বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমাদের আজ ড্রিম দ্য মেমোরাইজ কোরআন একাডেমির পঞ্চম ক্লাস। তো প্রথমেই আমরা আমাদের আজকের ক্লাসটা ফুল স্ক্রিন আমাদের ক্লাসটা আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আজ আমাদের পঞ্চম ক্লাসের বিষয়বস্তু হলো আমরা যেগুলো শিখব, মুদফ ইলাইহির ব্যবহার শিখব। তো ফার্স্টে নতুন শব্দ ভান্ডার আমরা প্রায় 30টার মতো শব্দ যোগ করেছি আজকের ক্লাসে। এরপরে আমরা গতকালকে যে সর্বনাম শিখেছিলাম ওগুলা একটু কিছু রিকল করব, এরপরে কিছু শব্দ অর্থ রিকল করব, তারপরে মুদফ ইলাইহির একটু সম্পর্ক শিখব, এরপরে আমরা বাক্য গঠন শিখব। এরপরে বাকি দুটো অংশ থাকে, ইসম এবং খবর। তো একাধিক খবর দিয়ে বা সাবজেক্ট প্লাস প্রেডিকেট, একাধিক যখন অবজেক্ট প্রেডিকেট থাকে, অবজেক্ট প্লাস এক্সটেনশন থাকে, সেটা দিয়ে আমরা দেখব। তো আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে আশা করি। স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তো প্রথম শব্দ আল্লাহ, অর্থ আল্লাহ, রব্বুন অর্থ রব বা প্রভু বা পালনকারী, মানে যে দেখাশোনা করে। দিনুন মানে দিন বা ধর্ম, রসুলুন মানে রসুল, সহজ অর্থ। পরে নূর মানে আলো বা নূর, ওয়াদুন মানে ওয়াদা, আরদুন মানে জমিন, নাসরুন মানে সাহায্য, ইয়াদুন মানে হাত, আমরুন মানে আদেশ, হুকমুন মানে হুকুম বা বিচার, নারুন অর্থ আগুন, আব্দুন মানে আব্দ বা বান্দা বা দাস, জিক্রুন মানে স্মরণ বা উপদেশ, জান্নাতুন মানে জান্নাত বা বাগান, ইয়াউমুন মানে দিন, কওমুন অর্থ জাতি বা সম্প্রদায়, সাবিলুন অর্থ পথ বা রাস্তা, ফাউজুন অর্থ সফলতা, আযাবুন অর্থ শাস্তি, হাক্কুন অর্থ সত্য, মুবিন অর্থ স্পষ্ট, করিবুন অর্থ নিকটবর্তী, সাদিদুন অর্থ কঠোর, গফুরুন অর্থ ক্ষমাশীল, রহিমুন অর্থ দয়ালু, আজিজুন অর্থ শক্তিশালী বা পরাক্রমকারী, হাকিমুন অর্থ জ্ঞানী, প্রজ্ঞাময় বা ওয়াইজ, আলিম অর্থ জ্ঞানী, আগে হাকিমি ছিল ওয়াইজ, আর আলিম মানে হলো নলেজেবল, হাকিম মানে প্রজ্ঞাময়, আলিমুন মানে জ্ঞানী, সামিউন মানে যে শোনে, শ্রোতা। তো এখানে সর্বজ্ঞ, সর্বশ্রোতা এগুলো করা হয়েছে কারণ এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতের ক্ষেত্রে ব্যবহার করা হবে তাই। কওয়িউন অর্থ শক্তিশালী, খবীরুন অর্থ সম্যক অভিহিত। আচ্ছা, তো এখানে যে আমাদের এই যে আল্লাহর গুণমত স্লাইডগুলোতে ওভারঅল 30টার মতো শব্দ আছে। আগে আমরা 41টা শব্দ শিখেছি, তার আগে আমরা আরও কিছু প্রোনাউন শিখেছি 12টা। সব মিলে আমাদের 80 থেকে 90টি শব্দ আমাদের কাভার হবে আজকের পঞ্চম ক্লাস পর্যন্ত। আপনি শব্দগুলো দেখে নেবেন ইনশাল্লাহ। এর মধ্যে যে আলিম, সামিন, কবিউন, হাকিমুন, গফুরুন এগুলো আল্লাহর নাম। এগুলো সবগুলো শব্দই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনে ব্যবহৃত হয়েছে, কাজেই আপনাদের এটা নিয়ে সমস্যা হবে না ইনশাল্লাহ। সম্পূর্ণ যেহেতু কোরআনে ব্যবহৃত হয়েছে সব শব্দগুলো, আপনারা এটা মুখস্থ করলে কোরআনের জন্য উপকার হবে ইনশাল্লাহ। আমি আমার স্লাইডে চেষ্টা করছি কোরআনের বাইরে কোনো শব্দ না রাখা। হয়তো বা সবসময় বাক্যগুলো আনতে পারিনি বিভিন্ন কারণে, কারণ কোরআনে হবে সাজানো বাক্য পাওয়া যায় না, কিন্তু আমি শব্দগুলো রাখার চেষ্টা করেছি। তো ফার্স্টে আমরা একটু রিকল করি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু রিকল করি আমাদের সেই গতকালকের প্রোনাউনগুলো মুখস্থ মনে আছে কিনা বলেন তো। হুয়া মানে কি? হুয়া মানে সে, পুরুষ। হ্যাঁ, পুরুষ। হিয়া মানে? সে স্ত্রী। হ্যাঁ, আনতা অর্থ? আমি। না, আনতা অর্থ আন্তা তুমি, তুমি, তুমি। তুমি। তুমি ছেলে, আর তুমি মেয়ে হলে আনতে, আন্তা আন্তি। আন্তি। হ্যাঁ, আর আনা অর্থ? আনা তো আমি। আমি। আর আমরা অর্থ? নাহনু। হ্যাঁ, মনে আছে। এগুলোই আমাদের মেইন। এরপরে হুম মানে মনে আছে? হুম মানে হুয়া, হুম, হুম মানে তারা। না, হুম মানে তারা, হ্যাঁ ছেলে তারা। আর হুম। আন্তুম মানে? আন্তা আন্তুম মানে তুমি স্ত্রী। আন্তা অর্থ তুমি, আর আন্তুম অর্থ তোমরা, পুরুষ। তোমরা, হ্যাঁ, তোমরা, জি জি, তোমরা। নাহনু অর্থ আমরা, নাহনু অর্থ আমরা। নাহনু এই হচ্ছে আমরা, হ্যাঁ, জি। এই কটা মনে রাখলে আলহামদুলিল্লাহ আপনার 95% প্রিপোজিশন শেষ, আর ব্যবহার হবে না। বাকি যে কয়টা প্রিপোজিশন আছে এগুলো খুবই কম ব্যবহার হয়। হুন্নাটা মনে রাখতে পারেন, মহিলাদের জন্য হুন্না ব্যবহার হয়, কোরআনে বেশ কয়েক জায়গায় আছে। বহু বছর মানে অনেকগুলো মহিলা হলে হুন্না ব্যবহার হয়। তো আলহামদুলিল্লাহ পুরোনো শব্দ মনে আছে। এরপরে শব্দ দেখে দেখে কেমন মনে আছে পুরোনো শব্দগুলা। কিতাবুন অর্থ কি? একটি কিতাব। বই, কিতাব, হ্যাঁ, বাইতুন? ঘর, ঘর। তোরা মুআল্লিমুন? একটি করা হবে না, এটা আসলে একটি করতে হবে। এই শব্দগুলো একটি বলতে অন না, একটি বলতে এ, ঠিক আছে? আচ্ছা। এ বুক, কিন্তু অন বুক না। একটি এই বুক। হ্যাঁ, মানে ইনডেফিনিট।
আচ্ছা আচ্ছা, জি। এক মিনিট, পপি ওই পাশে ভিতরে চলে যান, ভিতরে রুমে ভিতরে যান, ওই দরজা আটকানো তাই শুনতে পাচ্ছে না। তো এরপরে মুআল্লিমুন অর্থ শিক্ষক। শিক্ষক, হ্যাঁ। জামিলুন অর্থ সুন্দর। জি জামিল। জামিলুন সুন্দর। এরপর এই তো এই গেল, তা আলহামদুলিল্লাহ পারছেন। এবার দেখেন আমাদের আরবিতে বাক্য হলো দুই প্রকার, একটা হলো নামবাচক বাক্য বা জুমলাতুল ইসমিয়া। ইসম অর্থ নাম, তো জুমলা অর্থ বাক্য, না, তাইলে জুমলাতুল ইসমিয়া নামবাচক বাক্য। আর একটা আছে ফেল, অর্থ হলো গিয়ে ভার্ব বা মানে কি বলে একে ক্রিয়া, তো জুমলাতুল ফিআলিয়া অর্থ ক্রিয়াবাচক বাক্য। তো আমরা এখন ফেল আনবো না, ফেল আমরা অনেক পরে শিখবো। ফেল থাকলে ভার্ব থাকলে তখন অবজেক্ট চলে আসবে, অবজেক্ট থাকলে তখন বেশ কিছু নিয়ম আছে। যেন আমরা চেষ্টা করবো আগে নাউনের পাশটা কমপ্লিট করে ফেলে তারপরে ভার্বগুলো দিয়ে আস্তে আস্তে আঁকানো। আর নাউন শিখতে শিখতে আমাদের অনেকগুলো শব্দ মুখস্থ হয়ে যাবে। আর ভার্বের ওখানে বেশ কিছু ট্রান্সফরমেশন আছে, তখন একটু আপনাদের মুখস্থ করতে হবে। তো তার আগে থেকে একটু আস্তে আস্তে পরে অভ্যস্ত হয়ে গেলে যখন দেখবেন যে অনেকখানি পারতেছেন তখন একটু আগ্রহ লাগবে, তখন ওই ভার্ব মুখস্থের কষ্টটা তখন করতে ইচ্ছা করবে। এই জন্য ভার্ব পরে রাখছি আমি। স্বাভাবিকভাবে আমি দেখছি এরকম ভার্ব পরে অনেকেই রাখে স্টুডেন্টদের একটু সহজ করার জন্য। তো আমরা ভার্বটা পরে শিখবো। যে বাক্যের প্রথমে ভার্ব থাকে প্রথমে, তখন সেটাকে আরবিতে ক্রিয়াবাচক বাক্য বা জুমলাতুল ফি'লিয়া বলে। আর যখন নাউন থাকে বা ইসম থাকে তখন তাকে জুমলাতুল ইসমিয়া বলে। তো আরবিতে হলো গিয়ে পার্টস অফ স্পিচ ৩ প্রকার। তার মধ্যে একটা হলো গিয়ে ইসম, একটা হলো ফেল, একটা হলো হার্ফ। এই ফেলের মধ্যে শুধু ভার্ব, আর কিছু নেই। ফেল বলতে ভার্ব। আর হার্ফ বলতে হলো আপনার অ্যাডভার্ব আসবে, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আর ইসেমের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। এই আচ্ছা, ঠিক। তো আমাদের আরবিতে সাবজেক্টে মানে আরবিতে বাক্যে একটা থাকবে হলো গিয়ে মুবতাদা আর একটা থাকবে খবর। মুবতাদা অর্থ হলো সাবজেক্ট, যেটা ইংরেজিতে যদি বলেন, বা কর্তা। আর খবর মানে এক্স্যাক্টলি অবজেক্ট না, খবর মানে হলো ওই কর্তা সম্পর্কে যত কিছু বলা হবে সব কিছু, প্রেডিকেট আর কি, প্রেডিকেট যেটা ইংরেজিতে বলে। তো সাবজেক্ট হলো মুবতাদা এবং প্রেডিকেট হলো খবর। আরবিতে প্রায় সময়, অধিকাংশ সময় সাধারণভাবে মুবতাদা আগে আসে, এরপরে খবর আসে, এই দুইটা মিলে একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি হয়। তবে আরবিতে অনেক সময় জোর দেওয়ার ক্ষেত্রে, কোরআনে অনেক আছে, হাদিসেও আছে, জোর দেওয়ার জন্য অনেক সময় খবর আগে আসে, খবর আগে আসে, মুবতাদা পরে আসে। তখন আসলে বাক্যটা একটা মানে মানে জেনারেল ইসে থাকে না, স্ট্রাকচারে থাকে না, পরিবর্তন হওয়ার কারণে কোনো একটা অংশকে জোর বোঝায়, কোনো একটা বিষয়ে গুরুত্ব বোঝানোর জন্য এই স্ট্রাকচারের পরিবর্তনটা আনে। তবে আমরা প্রাথমিক ছাত্র হিসেবে আমরা এটাই জানবো যে আরবিতে মুবতাদা প্রথমে আসে সাবজেক্ট, এরপরে সাবজেক্টের ব্যাপারে কোনো খবর দেয়। যেমন আল্লাহ ভালো, এরপরে আল্লাহ ভালো, আল্লাহ শক্তিশালী, আল্লাহ রহিম রহমান, এরকম। এই পরে রহিম রহমান আল্লাহর ব্যাপারে যত খবর আসছে এগুলো হলো গিয়ে খবর আর কি। বাংলায় আমরা বলি খবর, সংবাদ। তো প্রথমে সাবজেক্ট থাকে, এরপরে সাবজেক্টের ব্যাপারে কিছু সংবাদ দেয়। তো এটা কেমন হয়, স্বাভাবিকভাবে আরবিতে যখন প্রথম অংশ সাবজেক্টটা ডেফিনেট হয়, হ্যাঁ, মানে আলযুক্ত হয় বা নির্দিষ্ট হয়, এরপরে প্রেডিকেটটা যখন ইনডেফিনিট হয় তখন এটা পূর্ণাঙ্গ বাক্য হয়। কিন্তু যখন প্রথম অংশটা, এটাই পূর্ণাঙ্গ বাক্যের একটা মাত্র যে সাবজেক্ট বা মুবতাদা সবসময় ডেফিনেট হবে বা মারেফা হবে। হ্যাঁ, আরবিতে মারেফা বলে। আমি আরবি ইটা দেইনি, আমার ভুল হয়ে গেছে, আমি কয়েকবার দেওয়ার চেষ্টা করছি, স্লাইড এডিট করার সময় ভুলে গেছি। আরবি পরিভাষা হলো মারেফা, ডেফিনিটের পরিভাষা মারেফা বলে আরবিতে। আর অনির্দিষ্টকে আরবিতে বলে হলো গিয়ে নাকিরা। তো আরবিতে ইসের কি বলে পরিবর্তনের এটাতে সবসময় পূর্ণাঙ্গ বাক্য হতে গেলে আপনার সাবজেক্ট সবসময় মারিফা হবে, মারিফা মারিফা হবে। আর আপনার প্রেডিকেট সবসময় নাকিরা হবে। এটা যদি হয় তখন হলো গিয়ে আপনার এটা একটা পরিপূর্ণ বাক্য হবে। তাছাড়া যদি দুইটাই অপরিপূর্ণ হয় তাহলে এটা আপনার পরিপূর্ণ বাক্য হবে না, বা দুইটা ইনডেফিনিট হলে তখন এটা পরিপূর্ণ বাক্যাংশ হয় না। যেমন দুইটা নির্দিষ্ট ব্যাপারে আমরা বলতে পারি আল মুদাররিসু আল জাদিদু, দ্য নিউ টিচার। তো এখানে কিন্তু দ্য নিউ টিচার ইটস এ ফ্রেজ, এটা একটা ফ্রেজ, এটা কিন্তু পরিপূর্ণ বাক্য না। দ্য নিউ টিচার, দ্য নিউ টিচার ইজ হট, নতুন এই নতুন শিক্ষক কি, এই নতুন শিক্ষককে ভালো নাকি এই নতুন শিক্ষক খারাপ, এটা বোঝা যায় না। এরপরে ইনডেফিনিট কীভাবে হতে পারে, ইনডেফিনিট হতে পারে কিতাবুন জাদিদুন। হ্যাঁ,
a new book. So a new book. This is a new book. That is a new book. A new book is what I like. এরকম যে একটি নতুন বই কি এটি একটি নতুন বই, হ্যাঁ, আমার কাছে আছে একটি নতুন বই, এরকম কিছু লাগবে। কিন্তু একটি নতুন বই এটা একটা পরিপূর্ণ বাক্য হয় না, বা নতুন বইটি এটাও পরিপূর্ণ বাক্য হয় না। কিন্তু আপনার এটা লাগবে, একটা লাগবে নির্দিষ্ট, একটা লাগবে অনির্দিষ্ট, তখন আপনার পরিপূর্ণ বাক্য হবে। এটা আরবিতে কি বলে, বাক্যটা এভাবে হয়। এরপর আমরা কিছু উদাহরণ দিলে আমাদের সামনে ক্লিয়ার হবে। যেমন দেখেন নির্দিষ্ট অনির্দিষ্ট, যেমন আল বাইতু, এখানে আলিফলাম যুক্ত আছে, সুতরাং আল বাইতু এটা নির্দিষ্ট। এরপরে জামিলুনের সাথে আলিফলাম নাই, অর্থাৎ জামিলুন নির্দিষ্ট না। তাহলে এটা পরিপূর্ণ, দুটা মিলে একটা পরিপূর্ণ বাক্য হয়েছে। আল বাইতু ঘরটি জামিলুন সুন্দর। হ্যাঁ, আপনি বলেন তো এটা কি ফর্মে হয়েছে? একটা হলো যে এটা সিফাত মাউসুফ ফর্মে আসছে না? মানে সিফাত জি। মাউসুফ কখন হয়? একটা জিনিস তার একটা গুণ, তখন সিফাত মাউসুফ ফর্মে আসছে না? জি। সিফাত মাউসুফ ফর্মে কি কি এক হয় বলেন তো, মনে আছে? পেশ থাকলে না। পেশ হয়, জবর থাকলে জবর হয়, জের থাকলে জের হয়। জের হয়। এখানে পেশ আছে মিলছে একটা। পুরুষ হলে পুরুষ হয়, মহিলা হলে মহিলা হয়। এখানে পুরুষ আছে, এখানে পুরুষ আছে, মিলছে। এক বচন হলে এক বচন হয়, দ্বিবচন হলে দ্বিবচন হয়, বহুবচন হলে বহুবচন হয়। দেখেন এক বচন আছে, এটাও মিলছে। তৃতীয় শর্ত দেখেন মেলে নাই। তৃতীয় শর্ত হলো এটা নির্দিষ্ট হলে এটা নির্দিষ্ট হয়। দেখেন এখানে আল আছে, শেষে একটা পেশ আছে, মানে এটা নির্দিষ্ট। এখানে দেখেন জামিলুনে দুইটা পেশ আছে, আল নাই, তার মানে এটা অনির্দিষ্ট। তাহলে কিন্তু এটা এটার আপনার সিফাত মৌসুফ ফর্মে আসেনি। এটা আমার বুঝতে অনেক দিন লাগছে। এটা আমার টিচার আমাকে প্রথমে শেখানোর সময় ধরাই দিইনি বলে, বা আমি অনলাইনে শিখছি তো, টিচার ভাবে সরাসরি ছিল না। আমার এটা বুঝতে অনেক দিন সময় লাগছে, অনেক পরে যে আমি এটা বুঝছি যে এটা আসলে সিফাত মাউসুফ। এটা মাউসুফ আল বাইতু, বাইতুর মাউসুফ বা বাইতুর একটা কি বলে আপনার, তার গুণ হলো নতুন ঘর, সুন্দর, ঘরটি সুন্দর। কিন্তু এটা আরবির যে প্যাটার্ন, যেটা মাউসুফ সিফাতের যে প্যাটার্ন, যে স্ট্রাকচার, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে যেটাকে মাউসুফ সিফাত বলে, সেই স্ট্রাকচারে আসে নাই। এর পরেরটা দেখেন আসছে আল বাইতু আল জামিলু, সুন্দর ঘরটি। এটা আল আছে, পেশ আছে, এক বচন, ছেলে সবগুলো মিলছে। কিন্তু এই শব্দটা দেখেন, এই শব্দটা কিন্তু আপনার কোনো পরিপূর্ণ বাক্য হয় নাই, অসম্পূর্ণ বাক্য। হ্যাঁ, তো আপনার যখন নির্দিষ্ট দুটো শব্দ হবে, একটা শব্দ নির্দিষ্ট আর একটা শব্দ নির্দিষ্ট, দুটো একসাথে মিলবে, তখন সেটা পরিপূর্ণ বাক্য হবে না। এমনভাবে বাইতুন জামিলুন, একটি সুন্দর ঘর, এ বিউটিফুল হাউস, এটাও কিন্তু আপনার দুইটা অনির্দিষ্ট হওয়ার কারণে এটাও আপনার পরিপূর্ণ বাক্য হবে না। পরিপূর্ণ বাক্য হতে গেলে সবসময় একটা নির্দিষ্ট হতে হবে, একটা অনির্দিষ্ট হতে হবে। যেমন আল বাইতু নির্দিষ্ট, জামিলুন অনির্দিষ্ট। এটা মনে রাখবেন, তাহলে কনফিউশনটা আসবে না, কনফিউজ হবেন না ইনশাআল্লাহ। এমনি তাছাড়া প্রাথমিকভাবে এটা মনে না রাখলেও সমস্যা নেই, আমরা অর্থ করে যেতে পারবো। এটা আমি একটু বুঝাইলাম যেন আপনাদের পরবর্তীতে যদি কেউ একটু এই বিষয়ে অ্যানালাইজ করতে চায় গ্রামাটিক্যাল স্ট্রাকচার, সেজন্য কনফিউজ না হয়। তবে আমি আগে থেকে বলছি এগুলো কিছুই লাগবে না আমাদের শিখতে। এই যে নির্দিষ্ট অনির্দিষ্ট বিষয়গুলো এখন লাগবেই না, একদমই লাগবে না। তো মাথায় থাকলো, যদি পরে কখনো বাধে এইখানে স্লাইডে আসলে আপনার মনে পড়বে। তো আমরা আজকে মুদাফ মুদাফ ইলাইহি শিখবো। মুদাফ ইলাইহি হলো সম্বন্ধবাচক। আমরা যে শিখেছিলাম না যে রহিমের বই, আল্লাহর রসুল, আল্লাহর ঘর, এই যে এর একটা আসে মালিকানা বুঝায়। মালিকানা বুঝালে তখন সেটা মুদাফ ইলাইহি হয়। মুদাফ হলো যে বস্তুটার মালিক আপনি, আর মুদাফ ইলাইহি হলো যে মালিক সে মুদাফ ইলাইহি। তো এই মুদাফটার শুরুতে কখনো আল বসে না, শেষে তানবিন বসে না। মুদাফ সবসময় নির্দিষ্ট। যদি বলি রহিমের বই, তাহলে বইটা নির্দিষ্ট হয়ে যাবে যে রহিমের বই। তো এই জন্য বইয়ের সাথে আর বইতে তানবিন বসানো হয় না। তানবিন বসাইলে এটা হলো গিয়ে অনির্দিষ্ট চিহ্ন। এটা যেহেতু নির্দিষ্ট, সেহেতু তানবিন বসবে না, একটা জের, একটা পেশ, একটা জবর বসবে। আর যেহেতু অলরেডি নির্দিষ্ট, সেহেতু আল বসানোর দরকার নাই। আল বসানোই হয় হলো গিয়ে নির্দিষ্ট বোঝানোর জন্য। আর মুদাফ ইলাইহি সবসময় জের নাই। আরবিতে 3টা জায়গায় জের বসে, তার মধ্যে একটা হলো মুদাফ ইলাইহি। তো আমরা প্রথমে উদাহরণ দেখি। যেমন মুদাফ কিতাবু, কিতাবু অর্থ বই, তো কিতাবু, আর আল্লাহ অর্থ আল্লাহ। কিতাবুন ছিল, কিন্তু মুদাফে যেহেতু আল বসে না সেহেতু, আর দুই পেশও বসে না সেহেতু কিতাবু হইছে। আর মুদাফ ইলাহিতে যেহেতু জের হয়, এই জন্য আল্লাহই হইছে। তো কিতাবুল্লাহি মানে আল্লাহর কিতাব। ক্লাসে কয়জন আছে? আমাকে রকি ভাই সেদিন বলছিল যে এখানে দেখা যায় যে ক্লাসে কয়জন আসছে। আমি সুইচ না করে বুঝতে পারি না কতজন আছে ক্লাসে। 2 জন আছেন আপনারা। জি। তো আমি আগে প্রথম দিন বলেছিলাম যে যদি জের থাকে তাহলে আপনি
র বা এর যোগ করে অনুবাদ করলেও আপনার হবে, তাহলেও আপনার এত এত নিয়ম প্রাথমিকভাবে মনে রাখার দরকার হবে না। আপনি যদি মুদাফ ইলাইহির নিয়ম আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে দেখবেন যে এখানে মুদাফ ইলাইহি আছে আল্লাহ, তো আল্লাহতে জের দেওয়া আছে অলরেডি, আল্লাহি মুদাফ ইলাইহি হওয়ার কারণে এটাকে জের দেওয়া আছে। আমি বলেছিলাম যে জের হলে এটার অর্থ হয় রহিমের, করিমের। তাহলে আল্লাহ যেহেতু আছে, তাহলে আল্লাহতে জের হলে হবে আল্লাহ এর। আর কিতাবু মানে কিতাব, তাহলে আল্লাহর কিতাব। কিতাব। এই, মানে একটা একটা সাথে রিলেটেড। এখানে অর্থগুলো দেওয়া আছে, অর্থগুলো আমি ডিলিট করে দিই। সেকেন্ডারি আরো একটা স্লাইড দেখলে ভালো হতো। এটা অনুবাদ করার চেষ্টা করেন তো। নতুন যে ভাই আসছে কিতাবুল্লাহ, প্রথম যেটা জি করেন তো। কিতাব নতুন যে ভাই আসছে, এই যে গত ক্লাসে হ্যাঁ, নতুন আসছে। কিতাবুল্লাহি আল্লাহর কিতাব, হ্যাঁ রসুলুল্লাহি আল্লাহর রসুল, হ্যাঁ, তারপরটা তারপরে এটা হলো দিনুল্লাহ, দিনুল্লাহি আল্লাহর দিন। হ্যাঁ, দিন মানে ধর্ম, আল্লাহর আল্লাহর ধর্ম। হুম, হ্যাঁ, নাসরুল্লাহ এটা নতুন শব্দ। নাসরুল অর্থ নাসরুল্লাহি, আল্লাহ নাসরুল্লাহ, সাহায্য। আল্লাহর সাহায্য, নাসরুল মানে সাহায্য। হ্যাঁ, আচ্ছা এটাও ডিলিট করে দিই। হ্যাঁ, এটা বলতে পারবেন না, সরি আমার মিস্টেক হয়েছে। এটা তো নতুন শব্দ প্রায় সবই। নুরুল্লাহ, নুরুল্লাহ, আল্লাহর নূর। হ্যাঁ, আল্লাহর আলো। হ্যাঁ ওয়াদুল্লাহ, আল্লাহর ওয়াদা। হ্যাঁ আরদুল্লাহ, আল্লাহর জমিন। হ্যাঁ, আব্দুল্লাহ আজাবুল্লাহ, আল্লাহর শাস্তি। আল্লাহর শাস্তি। আজাবুল, জি আজাবুল্লাহ আল্লাহর শাস্তি। এখানে দেখেন যে মুদাফগুলো আছে, নুরুন, দেখেন নুরুন ছিল নুরু হয়ে গেছে, ওয়াদুন ছিল ওয়াদু হয়ে গেছে, আরদুন ছিল আরদু হয়ে গেছে, আজাবুন ছিল আজাবু হয়ে গেছে। আর এখানে আল্লাহু তাহলে ছিল। এখানে হুজুর কখনো এখানে আল হবে না, আর হচ্ছে একটা একটা পেশ বা একটা জবর, এক হ্যাঁ, পেশ হবে। জি আবার একটু আপনারা এই দেখেন প্রতিটা জিনিস কানেকশন করে পড়তে পারেন। দেখেন দুই পেশ থাকা হলো নাকিরার সিম্বল, বা এটা যে অনির্দিষ্ট সেটা বোঝায় দুই পেশ দিয়ে। কিন্তু এখানে জি নূরুল্লাহ আল্লাহর নূর, তাহলে নূর নির্দিষ্ট হয়ে গেল না যে আল্লাহর নূর, অন্য কোনো নূর না, জি আল্লাহর নূর। তো নূরটা যেহেতু নির্দিষ্ট হয়ে গেছে, সেহেতু এখানে দুই পেশ থাকতে পারবে না, এখানে একটা পেশ থাকতে হবে। বা দুই জবর বা দুই জের থাকতে পারবে না, এক জবর এক পেশ এক জের হবে। তো সেহেতু নূরু হয়েছে। আর আলিফলাম থাকবে না, কারণ আলিফলাম আসে হলো নির্দিষ্ট বোঝাতে, কোনো একটা জি শব্দকে অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট করতে জাস্ট আলিফলাম আসে। আর্টিকেলের মতো। কিন্তু এটা কিন্তু অলরেডি নির্দিষ্ট হয়ে আছে, তো সেহেতু আর অতিরিক্ত আল যোগ করার দরকার নেই। হ্যাঁ, তাহলে এটা ওই যে একটা জিনিস ডাবল বার বলা হয়ে যাবে, সেটার দরকার নাই। তো নূর, এরপরে আল্লাহি, এটা মুদাফ ইলাহিতে জের হয়। এখানে দেখেন র বা এর বিভক্তি যুক্ত হয়, তো আরবিতে র বা এর বিভক্তি যুক্ত হলে নর্মালি জের হয়, এটা মাজরুর অবস্থায় থাকে, অবস্থাটা মাজরুর, তো সেই জন্য নুরুল্লাহি। এই তো নুরুল্লাহি আল্লাহর নূর। পরের স্লাইডে যাই আমরা। এইটা এটা দেখেন, এই মুদাফ ইলাহিতে দেখেন এবার আলিফলাম যোগ করে আমি দিয়েছি। দেখেন আলিফলামের সাথে কিন্তু মুদাফ ইলাহির সাথে কিন্তু আলিফলাম যোগ করা যায়। আল কিয়ামা, কিয়ামাহি, কিয়ামত, ইয়ামুল কিয়াম, ইয়াউমুল কিয়ামতি। হ্যাঁ, ইয়াউমুল মানে ইয়ামু দিন। ইয়ামু আল কিয়ামা, মিলে হ্যাঁ বললে ইয়ামুল কিয়ামা। হ্যাঁ, জি ইয়াউমু আর আল কিয়ামাতু, আল কিয়ামতু হয়ে গেছে আল কিয়ামাতি। আর এখানে ওই আলিফলাম থাকলে ওই যে সরাসরি লামে এসে ধরে, আগে কোনো শব্দ থাকলে এই আলিফলামের এই যে আলের আলিফ পড়া হয় না। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানির রহিম দুইটার সাথেই কিন্তু আলিফলাম আছে, কিন্তু কোনোটাই আলিফলাম পড়া হয়নি। হ্যাঁ, ওরকম আর কি। আপনারা তো কোরআন পড়ে এসেছেন, তাই আমি ওটা পড়াইনি। স্বাভাবিকভাবে অনেক সময় এটা একটা লেসন রাখে যে এরকম থাকলে আলিফলাম পড়তে হয় বা পড়তে হয় না। আপনারা কোরআনের নাজারা শেষ করে এই কোর্সে এসেছেন না? নাদারা বলতে জি আমরা একটা কোর্স করছি। যাই হোক, মোটামুটি কোরআন তো পড়তে পারেন। জি জি হ্যাঁ, তাহলে তো আশা করি এটা আর পড়ানোর দরকার নেই, বুঝতেই জি পারছেন যে আলিফলাম কেন স্কিপ করে লামে আসছে। যদি কখনো এখানে যদি কফের জায়গায় র থাকতো, তাহলে লামও স্কিপ করে সরাসরি রতে চলে আসতো, যেমন আর রহমান এরকম চলে আসতো। জি হ্যাঁ, তো তাহলে পড়েন ইয়াউমুল কিয়ামতি অর্থ কিয়ামতের হুম, দিন। দিন, দিন, হ্যাঁ দিনুল দিনুল হক, হককে, হ্যাঁ সত্য দিন। হ্যাঁ অরদুল হক, সত্য ওয়াদা। হ্যাঁ, আজাবুল কবরি, কবরি, কবর রাজা। কবরের রাজা। তো এখন একটা তাহলে জিনিস হুজুর খেয়াল করবেন, এগুলো কিন্তু ইলাহ কোনোটাই ইলাহের সাথে ইয়া হয়, জি মানে ইলাহের সাথে আল যোগ হয়, কিন্তু এর সাথে হয় না। না, মুদাফ প্রথমটা তো হচ্ছে মুদাফ নির্দিষ্ট। এর সাথে হ্যাঁ, হবে না। জি মুদাফ নির্দিষ্ট, তো মুদাফ সবসময় নির্দিষ্ট। যদি নির্দিষ্ট হয় তাহলে আর আল অতিরিক্ত যোগ করা দরকার নেই, কিন্তু মুদাফ ইলাহি অনির্দিষ্ট হতে পারে। হ্যাঁ, যদি আমি বলি এটা পুরুষের জামা, তো অনেক পুরুষের জামা হতে পারে। হ্যাঁ,
মুদাফ ইলাইহি হুম। সবসময় নির্দিষ্ট হয় না। এই। এটা আরো কিছু উদাহরণ, আযাবুন নার, নারের আযাব বা আগুনের আযাব, আগুনের শাস্তি, আসহাবুল জান্নাতি। এখানে একটা জিনিস খেয়াল করতে পারেন, এখানে কিন্তু ওই যে পুরুষ স্ত্রী মিলও নাই, ওই মিলটা থাকাও জরুরি না। হ্যাঁ, হুম, যেমন আসহাবুল জান্নাত, বাইতুল মুআল্লিমি শিক্ষকের ঘর। আমি যদি বলতাম যে বাইতুল মুআল্লিমাতি শিক্ষিকার ঘর, তাহলে এটা শুদ্ধ ছিল। কিতাবুত তালিবি ছাত্রের বই। আমি যদি বলতাম কিতাবুত তালিবাতি ছাত্রীর বই, তাহলেও হতো। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করেন, এগুলো কোনোটাই কিন্তু পূর্ণাঙ্গ বাক্য না। আগুনের শাস্তি, জান্নাতের অধিবাসী, শিক্ষকের ঘর, ছাত্রের বই মুদাফ মুদাফ ইলাইহি দ্বারা পরিপূর্ণ বাক্য হয় না। যেভাবে আমরা দেখছিলাম যে সিফাত মৌসুম গতকালকে, এগুলো দিয়েও পরিপূর্ণ বাক্য হয় না। এটা খেয়াল করতে পারেন। হ্যাঁ, কারণ দেখেন এখানে আযাবুন নারী, এখানে এই যে প্রথম যেটা আযাবুন নারী, এটা কিন্তু আমাদের ইসে অনুযায়ী প্রথম যেটা সাবজেক্ট যেটা, সেটা হলো গিয়ে নির্দিষ্ট থাকার কথা ছিল। আযাবুন নার এটা নির্দিষ্ট, আর নার নির্দিষ্ট, দুইটাই নির্দিষ্ট হলে হবে না। আযাবুনও নির্দিষ্ট, এখানে নারও নির্দিষ্ট। তো দুইটা নির্দিষ্ট। নির্দিষ্ট হয়ে পরিপূর্ণ বাক্য হয় না। একটা নির্দিষ্ট লাগবে সাবজেক্ট, এরপরে পরবর্তী ওটা খবরটা হলো অনির্দিষ্ট লাগবে। ইনডিফিনিট, এটা ডিফিনিট, এটা ইনডিফিনিট। জি, একটা হবে কি বলে, এটা ডিফিনিট আর এটা ইনডিফিনিট হতে হবে জি, নাকি? একটা ডেফিনিট, একটা ইনডিফিনিট। আমরা প্রথমের দিকে এগুলো ইউজ করতেছি, আস্তে আস্তে একটু আরবি শব্দগুলোর সাথে ওই পরিচিত হয়ে গেলে আমাদের ক্লাস কন্ডাক্ট করতে সুবিধা হবে, বা আপনি পরবর্তীতে বই পড়তে গেলে আপনার সুবিধা হবে। এই, দেখেন এবার আমরা পরিপূর্ণ বাক্য তৈরি করব, ঠিক আছে? নাসরুল্লাহি এটা একটা বাক্যের অংশ ছিল, এটাকে এবার আমরা সাবজেক্ট নিয়ে এর সাথে আমরা খবর যোগ করব। এখানে খবর হলো সিফাত। হ্যাঁ, খবর হিসেবে আমার অনেক কিছু হইতে পারে। আমার এখানে খবর হিসেবে সিফাত মানে অ্যাডজেক্টিভ আর কি। খবর হিসেবে অ্যাডজেক্টিভ আসতে পারে, খবর হিসেবে নাউন আসতে পারে, ইসেম আসতে পারে, খবর হিসেবে প্রোনাউন আসতে পারে, অনেক কিছুই খবর হিসেবে আসতে পারে। তো এখানে নাসরুল্লাহি করিবুন, এখানে নাসরুল্লাহি আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য কি? করিবুন, কাছাকাছি। আমি আরো করতে পারতাম হুয়া নাসরুল্লাহি বা হাযা নাসরুল্লাহি, এটা আল্লাহর সাহায্য। তাহলে সেখানে হাযা হতো সাবজেক্ট, নাসরুল্লাহ হলো আপনার খবর। আর এখানে নাসরুল্লাহি করিব, এখানে নাসরুল্লাহ হলো সাবজেক্ট, করিব হলো গিয়ে, সাবজেক্ট এবং হ্যাঁ এটা হলো প্রেডিকেট। গিয়ে খবর। এবার ওয়াদুল্লাহি হাক্কুন, ওয়াদুল্লাহ আল্লাহর ওয়াদা, হাক্কুন আল্লাহর ওয়াদা হক। আবার আমি এভাবে বাক্য করতে পারতাম হাযা ওয়াদুল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। এরপরে আযাবুল্লাহি শাদুদ, আল্লাহর আযাব কঠোর। হ্যাঁ, জাস্ট আমরা এটার সাথে একটা সিফাত যোগ করলে হয়ে যাচ্ছে। কিতাবুল্লাহি মুবিন, আল্লাহর কিতাব স্পষ্ট। হ্যাঁ, আমরা ওই হাযা যালিকা দিয়ে শিখছি, ওটা দিয়ে বলতে পারতাম হাযা আযাবুল্লাহ, হাযা কিতাবুল্লাহ, যালিকা কিতাবুল্লাহ, যালিকা আযাবুল্লাহ। এরপরে নেক্সট স্লাইডে যোগ করে দেখাইছি, মানে ওইভাবে দেখাইছি আমি। এই হাযা দিয়ে যোগ করা হয়েছে আগেরগুলো। এবার দেখেন হাযা কিতাবুল্লাহ, এটি আল্লাহর কিতাব। যালিকা আমরুল্লাহ, এটা আল্লাহর আদেশ। হাযা নূরুল্লাহ, এটা আল্লাহর নূর। হাযা সিরাতুল্লাহ, এটা আল্লাহর পথ। আমি অবশ্য একটা ভুল করে ফেলছি, এখানে আমি এই সিরাতুল্লাহি এভাবে বলিনি। স্বাভাবিকভাবে আপনারা প্রাথমিকভাবে শিখছেন, তো সিরাতুল্লাহি নূরুল্লাহি এভাবেই বলবেন, ইনশাআল্লাহ সুবিধা হবে। আর পরবর্তীতে আরবরা সাধারণত এভাবে বলে না, সেভাবে আমার বলা হয়ে গেছে। হাযা কিতাবুল্লাহ, ওরা এভাবে বলে। হাযা আমরুল্লাহ, শেষ অক্ষরে জোর জবর পেশ ওরা উচ্চারণ করে না, সাকিন দিয়ে পড়ে। কিন্তু আমরা যেহেতু শিখছি, আমরা সম্পূর্ণটাই উচ্চারণ করব। হাযা কিতাবুল্লাহি, ইহা আল্লাহর কিতাব। পরের স্লাইডে এবার হলো সর্বনাম যদি যোগ করি। এর আগে আমরা হাযা যোগ করছিলাম, অর্থাৎ ইসমু ইশারা যোগ করছিলাম। যদি আমরা হুয়া যোগ করি, তাহলে রব্বুল আলামিন, যে এগুলো একটু পড়ে। হুয়া রব্বুল আলামিন, হ্যাঁ, তিনি জগৎসমূহের মালিক। জি। হিয়া এখানে একটা জিনিস দেখেন, নারুল্লাহ। এই যে রব্বুল আলামিনা, এখানে দেখেন আলামিনা, এখানে জের হয়নি। হ্যাঁ, এটা একটু আমি নিয়ে আসছি, এটা আমরা পরবর্তীতে শিখবো কেন জের হয়নি। এটা বহু বচন হয়েছে। আলাম হইলে রব্বুল আলামি, তাহলে জের হইতো। রব্বুল আলামি জগতের রব, কিন্তু এখানে জগতের বহু বচন, জগৎ সমূহের। তো আলামুন থেকে আলামুনা, তো এটার জের বচক অবস্থাতেও আলামিনা এরকম হয়। বহু বচন যখন আমরা শিখবো, তখন আমরা এটা শিখবো ইনশাল্লাহ। এখন একটু জাস্ট এটা আমি পরবর্তীতে এডিট করে দিব, এটাকে এক বচন করে দিব। হিয়া হিয়া নারুল্লাহি, ইয়া নারুল্লাহি, হ্যাঁ, ইয়া নার আল্লাহর আগুন। স্ত্রীবাচক। হ্যাঁ, নার হলো স্ত্রীবাচক শব্দ।
আগের দিন বলেছিলাম যে আগুনের কিছু নাম আছে স্ত্রীবাচক, বাতাসের কিছু প্রতিশব্দ আছে স্ত্রীবাচক। জিজ্ঞেস করছিলেন যে জি কখন স্ত্রীবাচক হয়, তো আগুনের নাম স্ত্রীবাচক, আগুনের যতগুলো নাম আছে যত জি প্রতিশব্দ আছে এগুলো স্ত্রীবাচক। হ্যাঁ, তো এই জন্য হিয়া আসছে। নাহনু ইবাদুল্লাহ, নাহনু ইবাদুল্লাহি আমরা আল্লাহর বান্দা। 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 বলেন তো আমি আল্লাহর বান্দা, এটা কিভাবে করব? আনা আনা ইবাদুল্লাহি। না, আমি আজকে আজকে স্লাইডে ছিল, হয়তো খেয়াল করেননি। রসুলের আব্বার নাম কি বলেন তো? ও আব্দুল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আনা আব্দুল্লাহ। ওয়া আব্দুল্লাহ, হ্যাঁ, আনা আব্দুল্লাহ। ওয়া আব্দুল্লাহ হ্যাঁ, আনতা আনতা রাসূলুল্লাহি। রাসূলুল্লাহি, হ্যাঁ, আপনি আল্লাহর রাসূল। হ্যাঁ, আপনি আল্লাহর রাসূল। এবার দেখেন আমরা একটা খবর দিয়ে শিখছি, তাই না? খবর জি। মাল্টিপল হইতে পারে, খবর একটা দুইটা তিনটা চারটা অনেক হইতে পারে, ঠিক আছে? যেমন সূরা সাবজেক্ট হাসর। প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট এরকম। হ্যাঁ, সূরা হাসরের একটা আয়াত আছে, শেষের দিকে কয়েকটা আয়াত আছে। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। ওই আয়াতে যে কি পরিমাণ খবর আছে, শুধু আল্লাহর নামের পরে শুধু আল্লাহর প্রশংসা করছে, আল্লাহ এত পরিমাণ আল্লাহর ব্যাপারে খবর দিছে। হ্যাঁ, পুরা কয়েকটা বাক্য ধরে অনেকগুলো আল্লাহর খবর দিছে আর কি। তো অনেকগুলো খবর হইতে পারে। তো আল্লাহ, আল্লাহ, অ শব্দের অর্থ এবং, হ্যাঁ, অ শব্দের অর্থ এবং, এবং অ্যান্ড। এটা আমরা কনজাংশন যখন শিখবো তখন আমরা অনেকগুলা এরকম এই লিঙ্কিং শব্দ শিখবো, কনজাংশন শিখবো। তার মধ্যে একটা সব থেকে বেশি ব্যবহার হয় অ্যান্ড, এটা হলো অ। ওয়া আল্লাহ গফুরুর রহিম, এবং আল্লাহ দয়ালু এবং ক্ষমাশীল। গফুরুন মানে ক্ষমাশীল, রহিমুন মানে দয়ালু। তাহলে আল্লাহ গফুরুন রহিমুন, আল্লাহ ক্ষমাশীল ক্ষমাশীল ও এবং দয়ালু। দয়ালু। হ্যাঁ, তারপরে আল্লাহ আজিজুন হাকিমুন। আজিজ, আজিজ অর্থ আজিজ অর্থ পরাক্রমশালী। হইল পরাক্রমশালী। প্রক্রমশালী প্রজ্ঞাময়। হ্যাঁ, প্রজ্ঞাময়। আল্লাহ আলিমুন হাকিম। হ্যাঁ, আলিম আর হাকিমের মধ্যে পার্থক্য কি? আলিম হলো জ্ঞানী, হাকিম হলো বিচারক। হাকিম অর্থ বিচারক। হ্যাঁ, হাকিম অর্থ বিচারক। বিচারক ব্যবহার করা হয় হাকিমের, কারণ হলো গিয়ে হাকিম আসলে ওয়াইজ হয়। শুধুমাত্র নলেজ হইলেই বিচার করা যায় না, বিচারের জন্য আসলে উইজডম দরকার হয়। হাকিম অর্থ আসলে ওয়াইজ। ওয়াইজ মানে চাইলে সে প্রজ্ঞাময়। নলেজেবল, তার উইজডম জি আছে। আলিম প্রজ্ঞা। আলিম অর্থ আলিম মানে নলেজেবল। জ্ঞান, আলিম অর্থ আলিম জ্ঞান। হচ্ছে জ্ঞানী আর হ্যাঁ, হাকিম হচ্ছে প্রজ্ঞাময়। হ্যাঁ। জি আল্লাহ সাধারণত হিকমা বলা হয় অনেক ক্ষেত্রে। আল্লাহর প্রতিটা যে ডিসিশনের মধ্যে হিকমা আছে। আল্লাহু সামিউন আলিমুন, আল্লাহ শ্রোতা, সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। আসলে এটা এরকম অর্থ জ্ঞান। করছে কারণ আল্লাহর সাথে দেয়া হয়েছে এই জন্য। আল্লাহর সামিউন সাথে মানে শোনা। না, সামিউন মানে শোনা, শোনা না। শ্রোতা এখানে শ্রোতা। যে আপনি প্যাটার্নটা দেখতেছেন না, এটা আমরা পরবর্তীতে শিখবো। এটা হলো নাউনের প্যাটার্ন। আরবিতে ভাষাবিদদের মধ্যে যথেষ্ট পরিমাণে বিতর্ক আছে যে আরবিতে কি ভার্বকে নাউনে পরিণত করা হয়, মানে একটাকে বলে মাসদার। মাসদার শব্দের অর্থ মূল, আর ফেল অর্থ হলো ভার্ব কাজ। হ্যাঁ, ক্রিয়া। তো ক্রিয়া। আরবিতে কি ক্রিয়া থেকে এই মাসদার বা মূল আসে, নাকি মাসদার থেকে ক্রিয়া আসে, অর্থাৎ নাউন ক্রিয়া। থেকে ক্রিয়া হয় নাকি ক্রিয়া থেকে নাউন হয়, এটা নিয়ে ভাষাবিদদের মধ্যে যথেষ্ট পরিমাণে বিতর্ক আছে, এবং এটা আপনার ভাষা করতে শিখবেনও না। কখনো ভাষা নিয়ে বিস্তারিত পড়াশোনা করলে তখন শিখবেন। দেখেন, গফরা মানে সে ক্ষমা করেছে, তাহলে গফুর মানে ক্ষমাকারী। তো এখন গফুর থেকে গফরা আসছে নাকি গফরা থেকে গফুর আসছে, এটা নিয়ে মতভেদ আছে যথেষ্ট পরিমাণে। রহিমা মানে দয়া করা, তাহলে রহিম মানে দয়ালু। হ্যাঁ, হাকামা মানে বিচার করা, তো হাকিম মানে বিচারক। তারপরে আলিমা মানে জানা, তাহলে আলিমুন মানে জ্ঞানী। সামিয়া মানে শোনা, তাহলে সামিউন মানে যে শোনে, মানে যে শ্রবণকারী বা সে শ্রোতা। আরবিতে মজা আছে, আপনি অল্প কিছু শব্দ মুখস্থ করলে আপনি অনেক কিছু করতে পারেন। যেমন আলিমা মানে সে জানে, আল্লামা মানে সে শিখায়। হ্যাঁ, তারপরে হলো গিয়ে মালুম মানে এটা জানা, মুআল্লিম মানে শিক্ষক, তারপরে আলিম মানে জ্ঞানী, ইলমুন মানে জ্ঞান। আরবিতে এই জিনিসটা আছে, আপনি একটা শব্দ মুখস্থ করলে ওই যে আমরা যখন নাউনেরও কিছু পরিবর্তন শিখবো, প্যাটার্ন শিখবো, আর ভার্বের বিস্তর আকারে শিখবো, তখন আপনি দেখবেন যে শব্দ মুখস্থ অনেক কম করা লাগে। এই জন্য ওই যে যে কোরআনের যে শব্দগুলো আছে, নাউনগুলো আপনি মুখস্থ করতে পারেন মোটামুটি, বাকি জিনিসগুলো আর কি ওই
আমরা যখন এই সরফের প্যাটার্ন গুলো শিখবো, পরিবর্তন শিখবো, তখন দেখবেন অল্প কিছু মুখস্থ করলেও অনেকগুলো মুখস্থ হয়ে গেছে। এই এই। এরপরে আরো কিছু উদাহরণ আছে, যেমন এখানে আমি কিছু অপারেটর নিয়ে আসছি, হ্যাঁ, এগুলো নিয়ে আপনারা এই যে কোরআনের উদাহরণের সাথে আনার জন্য ওই অপারেটর গুলো আসছে। কোরআনের সাথে আমাদের সব জায়গায় অপারেটর আছে, এটা এখন মনে রাখার দরকার নেই। দেখেন, আল্লাহু কাউইয়ুন আজিজুন, আল্লাহ শক্তিশালী এবং পরাক্রমশালী, এরকম তো, তাই না? প্রথমটা পড়েন। ইন্নাল্লাহা কাইয়ুন আজিজ। হ্যাঁ, ইন্নাটা বাদ দিয়ে পড়েন। ইনশাআল্লাহ কাইয়ুন আজিজ, ইনশাআল্লাহ শক্তিশালী এবং পরাক্রমশালী। ইন্না বাদ দিয়ে পড়েন। আল্লাহ হ্যাঁ, পড়েন। আল্লাহু কাইয়ুন আল্লাহু কাইয়ুন আজিজ। আজিজুন, হ্যাঁ, আল্লাহু কাউইয়ুন আজিজুন, আল্লাহ আজিজুন। শক্তিশালী এবং পরাক্রমশালী। ঠিক আছে? ইন্না আসে জোর দেওয়ার জন্য, নিশ্চয়ই এরকম অর্থ দেওয়ার জন্য। তো ইন্না একটা অপারেটর, এই অপারেটরটা হলো ইসেমকে জবর দেয়। দেখেন, আল্লাহতে জবর দিয়ে দিছে এসে। আল্লাহ। হ্যাঁ, জি। হ্যাঁ, এটা আমরা অনেক পরে শিখবো। এটা কোরআনের উদাহরণ বলে এরকম হয়ে গেছে। কোরআনে আসলে সাধারণত শুধু শুধু পাওয়া কষ্ট হয়ে যায়। এই, তারপর একটা পড়েন। ওয়াকান আল্লাহু আলিমান আলিমান হাকিমা। হ্যাঁ, হাকিমান। আলিমান হাকিমান। দেখেন, এখানে ছিল আল্লাহু আলিমুন হাকিমুন, আল্লাহ জ্ঞানী এবং প্রজ্ঞাময়। এই কানা হলো আর একটা অপারেটর। কানা করে কি, ইসেমকে পেশ দেয় আর খবরকে জবর দেয়। ঠিক আছে? আলিমুন হয়ে গেছে আলিমান, হাকিমুন হয়ে গেছে হাকিমান। তো এই অপারেটর গুলো আমরা একটু কোর্সের শেষের দিকে, মানে একটু মিডিলের দিকে এবং দিয়েছি। ওয়া কানা কি? কানা শব্দের অর্থ কি? কানা অর্থ ওয়াজ। ইংরেজি তো পারেন মনে হয়। তো ওই ওয়াজ। ওয়াজ যতভাবে ব্যবহার হয়, যত কারণে ওয়াজ ব্যবহার হয়, কানা তত কারণে ব্যবহার হয়। যেমন ওয়াজের পরে ভার্ব থাকলে ওই যে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়, এখানেও তাই। এই কানার পরে ভার্ব থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। তারপরে হলো কানা মানে ওয়াজ, অকানা মানে ওয়াজ। অকান আল্লাহ আলিমান হাকিমা, আল্লাহ ওয়াজ কি বলে, নলেজেবল অ্যান্ড ওয়াইজ। আল্লাহ ছিলেন জ্ঞানী এবং প্রজ্ঞাময়। কিন্তু আল্লাহর সাথে কানা ব্যবহার করলে এটা হলো গিয়ে ইউজ টু থাকে না, আল্লাহ ছিলেন, এখনো আছেন, থাকবে না, মানে সর্বসময়ের একটা প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটেই আল্লাহর জন্য দেয় আর কি, আল্লাহর জন্য দেয়, আল্লাহর জন্য। আপনি সাধারণ মানুষের অর্থ করতেন যে অকানা রহিমা, অকানা রহিমু আলিমান হাকিমা, তাহলে বুঝবেন যে রহিম জ্ঞানী এবং প্রজ্ঞাময় ছিল। এখন হয়তো সে নাই, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আল্লাহর জন্য অর্থ আর কি, কারণ আল্লাহর জন্য আপনি এটা বলতে পারবেন না যে আল্লাহ আগে জ্ঞানী ছিলেন, এখন কি নাই, ভবিষ্যতে কি থাকবেন? আল্লাহর জন্য কোনো টেন্স নাই। এই আর কি। এরপরে আছে আল্লাহু গনিয়ুন হালিম, এখানে কোনো অপারেটর আসে নাই, কোনো অপারেটর না, এই জন্য আল্লাহু গনিয়ুন হাকিম তার মূল ফর্মে আছে। গনি হলো ধনী, গনি অর্থ ধনী, গনি অর্থ ধনী, ওসমান গনি। হালিম মানে সহনশীল, হালিম। হালিমের মানে সহনশীল, পেশেন্ট। দেখেন, এটাকে আপনি এই দিতে পারবেন, আল্লাহ নামকে সরাই দিয়ে আপনি এখানে করতে পারবেন, কি বলে, এই যে এখানে প্রোনাউন আনতে পারেন, ওয়াহুয়া গনিয়ুন হালিমুন, এবং তিনি অভাবমুক্ত বা ধনী এবং সহনশীল। গনিয়ুন শব্দটা অনেক সময় অভাবমুক্ত অর্থ ব্যবহার করা হয়। নরমালি দুই পেশ হয় না, যেগুলা আরবিতে গুণবাচক শব্দ। আরবিতে সমস্ত শব্দে দুই পেশ হবে। নরমালি প্রত্যেকটা শব্দে দুই পেশ হবে। যদি কখনো এক পেশ হয় বা এক জের হয় বা দুই জের হয় বা দুই জবর হয় বা এক জবর হয়, মানে দুই পেশ বাদে অন্য কিছু থাকলে আপনার বুঝতে হবে কোনো না কোনো কিছু এখানে আছে যে কারণে এটা পরিবর্তন হয়েছে। হয় আল আসছে বা এটা মুদাফ হয়েছে যে কারণে এটা নির্দিষ্ট হয়েছে, এই জন্য পেশ দুইটা থেকে সরে যে একটা পেশ হয়েছে। অথবা এখানে কোনো অপারেটর আসছে, যেমন ইন্না আসছে, এই জন্য আল্লাহটা আল্লাহ হয়ে গেছে। অথবা এটা অবজেক্ট হয়েছে, অবজেক্ট হলে জবর হবে। অথবা এটা হলো গিয়ে ওই যে আপনার মাজরুর হয়েছে, এই কারণে হলো জের আসছে। হ্যাঁ, সে মাজরুর হইতে পারে অনেক কারণে। এর আগে যদি প্রোনাউন আসে, এই প্রিপোজিশন আসে, বা এই জর্ফ বা অ্যাডভার্ব অফ টাইম অফ অ্যাডভার্ব অফ প্লেস এগুলো আসে, অথবা এটা যদি কারো মুদাফ ইলাইহি হয়, এই তিনটা কারণে জের হয়। কিন্তু কোনো অপারেটর বা কোনো ধরনের আমেল, কোনো ধরনের অপারেশন এরপরে না হলে এটা সবসময় দুই পেশ হবে, সব শব্দ। আরেকটা জিনিস, সরি, এই কিছু শব্দ আছে মাবনি, যেমন হাজা। হাজা কিন্তু হাজা জীবনেও চেঞ্জ হবে না, কোনোদিনও চেঞ্জ হয় না।
এই যে অবস্থা থাকে হাজাই এর দুই, এটাই যে দুই পেশের অবস্থা আর কি, মানে অবস্থাটা ওরকম থাকে, কিছু শব্দ তো একটু আলাদা থাকেই, যেমন হুয়া প্রোনাউন এরা চেঞ্জ হয় না, কিন্তু নর্মাল সেন্সে সবাই আর কি দুই পেশ থাকে নর্মাল হবে। এই এবার দেখেন আমরা আগের দিন শিখছিলাম আল লাতিফু আল খবিরু, হ্যাঁ, সূক্ষ্মদর্শী আর খবির মানে যার কাছে খবর আছে, লাতিফ মানে যার কাছে অবহিত। লুৎফুন আছে, হ্যাঁ, যার কাছে হলো গিয়ে সূক্ষ্ম দর্শন আছে, আর খবির মানে যার কাছে খবর আছে। এই ধরনের বাক্যগুলোর বাংলায় আসলে সরাসরি বাংলায় অনুবাদ, মানে বাংলায় এরকম এই অনুবাদিত শব্দ এক শব্দে পাওয়া যায় না, যেমন খবির সম্মুখ অভিহিত, অভিহিত আর কি, লাতিফুন খবিরুন, তিনি সূক্ষ্মদর্শী সম্মুখ অভিহিত, এর সাথে হুয়া যোগ করে পরিপূর্ণ বাক্য করছেন। হ্যাঁ পড়েন, পড়লে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াল্লাতিফু খবির। হ্যাঁ হুয়াল লাতিফুল খবির, তিনি সূক্ষ্মদর্শী সমাহিত। দেখেন আল লতিফু আল খবির, এটা আমরা যে আগের দিন সিফাত মৌসুফ শিখেছিলাম ওই প্যাটার্নে আছে, কিন্তু ওর সাথে হুয়া যোগ করে ওইটার সাথে পরিপূর্ণ বাক্য হয়েছে। হ্যাঁ পরিপূর্ণ বাক্য হয়েছে। এখানে আমি মুদাফিলাহিও আনতে পারতাম, যদি আমি বলতাম যে রসুলুল্লাহি লাতিফুন খবিরুন, আল্লাহর রসুল হলো গিয়ে সূক্ষ্মদর্শী এবং অবিহিত। আর এটা কোরআনের আয়াত, হুয়াল লাতিফুল খবির, এটা সূরা মুলকের আয়াত মনে হয়। ওয়াল গনিউল্লাহ হামিদুন, তিনি অবমুক্ত প্রশংসিত। হ্যাঁ এই কয়টা একটু পড়েন, এই চারটা উদাহরণ করতে দেখেন। ওয়াল্লাহুল খালিকুল বারিউ। আল্লাহুল খালিকুল বারিউ, তাহলে হুয়া হুয়া হওয়ার কারণে এক পেশ হয়েছে না? না না না, হুয়া হওয়ার কারণে এক পেশ হয়নি, যেখানে আল আছে দেখেন। ও আলের জন্য এক পেশ হয়েছে। জি হ্যাঁ জি। ওয়াল্লাহুল ওয়াল্লাহুল খালিকুল বারিউ, হ্যাঁ দেখেন এখানে সৃষ্টি আল্লাহ করতে যোগ করছে, হ্যাঁ হুয়াল্লাহ, তাহলে এখানে হুয়াল্লাহ এটা হলো গিয়ে আপনার কর্তা, হুয়া কর্তা, আল্লাহ হলো গিয়ে তার ব্যাপারে খবর দিছে, হুয়া কে, মানে এটা হলো বদল বলে, হ্যাঁ বদল বলে, এটা আমরা আরো পরে শিখবো, মানে দুইটাই একই, তিনি হলো আল্লাহ, আল খালিক, যেমন আল্লাহ খালিকুল বারিউ, আল্লাহ সৃষ্টিকর্তা উদ্ভাবক, আবার বলা যেত হুয়াল খালিকুল বারিউ, তিনি সৃষ্টিকর্তা উদ্ভাবক, মানে হি আল্লাহ ইজ দ্য কি বলে ক্রিয়েটর অ্যান্ড ইনভেন্টর, এরকম হয়েছে। হুয়ার অর্থ তিনি আল্লাহ, সৃষ্টিকর্তা এবং উদ্ভাবক। হ্যাঁ জি। কুল হুয়াল্লাহু আহাদ, হ্যাঁ কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। হ্যাঁ কুল মানে বলো, হ্যাঁ কুল মানে বলো, এটা জি। এটা আমরা পরবর্তীতে শিখবো। এখানে বলুন, হুম, বলো। হ্যাঁ বলো বলো। এরপরে স্লাইডে কি আছে, কাজ করতেছে না কেন? আচ্ছা আসছে, হ্যাঁ বাড়াইছি আমি আর কি, মানে কঠিন ভাবে নিয়েন না এটা। হাযা কিতাবুন মুবারাকুন মুসাদ্দিকুন, হ্যাঁ মুবারাকুন মুসাদ্দিকুন। কিতাব মানে জাস্ট প্রতিটা আমি এটা কিতাব, বুঝাইছি যে মানে এটা পরবর্তী কি সবগুলো কিতাব? গুণ, ঠিক আছে। মুবারাকুন বরকতময়, হুম মুসাদ্দিকুন সত্যায়নকারী। হ্যাঁ দেখেন হাযা এখানে সাবজেক্ট, হ্যাঁ আর এর পরের গুলো সব খবর, কিতাবুন প্রথম খবর, মুবারাকুন দ্বিতীয় খবর, মুসাদ্দাকুন তৃতীয় খবর। আপনি এখানে আরো বলতে পারেন কিতাবুল্লাহ, হাযা কিতাবুন মুবারাকুন মুসাদ্দাকুন, নূর, এটা আল্লাহর কিতাব হলো আলো, ঠিক আছে। নূরুন, হ্যাঁ জি। নূরুন মাহদি, এটা হেদায়েত দানকারী। তারপরে কি বলে মুবিনুন, স্পষ্ট, ঠিক আছে। অনেক কিছু বলা যায়, মানে জাস্ট পরবর্তীতে সব গুণ বর্ণনা করছে। এরপরে দেখেন মুহাম্মাদুন, মুহাম্মাদের গুণ এরপরে একবার বর্ণনা করছে। মুহাম্মাদুনকে মুহাম্মাদুন রসুলুন, মুহাম্মদ রসুল, নাবিয়ুন নবী, উম্মিয়ুন অশিক্ষিত, ঠিক আছে। নিরক্ষর, নিরক্ষর বলতে হবে। হ্যাঁ রসুল নিরক্ষর ছিলেন না, রসুল তো লিখতে পড়তে জি, পারতেন না। মানে অশিক্ষিত বলা যায়, নিরক্ষর বলে ভালো হয়। জি, হ্যাঁ হ্যাঁ নিরক্ষর আর অশিক্ষিত নিরক্ষর, একই জিনিস না। অক্ষর জ্ঞানী। নিরক্ষর হলো তার সে লিখতে পারে না আর কি, জি লিখতে জি পড়তে পারে না, কিন্তু রসুল তো জি জ্ঞানী জি ছিলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, উনি তো জ্ঞানী। জি। তো এখানে আমি এটাকে এর আগে হুয়া যদি যোগ করতাম তাইলে হুয়া হইতো সাবজেক্ট, এরপরে বাকি সবগুলো হুয়ার ডিসক্রিপশন হয়ে যাইতো। হুয়া মুহাম্মাদুন রাসূলুন নাবিয়ুন উম্মিয়ুন, এই বা হাযা বসাইতে পারতাম, হাযা মুহাম্মাদুন রাসূলুন নাবিয়ুন উম্মিয়ুন হইতো।
তারপরে হাযা যিকরুন হাজা মুবারাক, জিক্রুন মুবারক। মুবারকুন মুবারক ইহা উপদেশ মুবারক বরকতময়। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি বাল হুয়া বাল কুরআনুম হুয়া মাজিদুন, বাল কি বরং বাল অর্থ বরং, হ্যাঁ। বাল হুয়া কোরআন কুরআন সূরা আলা আছে বাল হুয়া কুরআনুম মাজিদুন, সম্মানিত কোরআন। হ্যাঁ, মাজিদ মানে সম্মানিত। এরপরে অনেক সময় একাধিক খবর হয় ইন্নাহু সিফাত, এগুলো তো সিফাত, এগুলো নবী ও কিতাবের বর্ণনা একই কথা, এগুলো আসলে সিফাত ছিল, বুঝছেন? এই যে মুবারাকুন মুসাদ্দাকুন এগুলো আসলে সিফাত। এরপরের উদাহরণে এখানে শুধুমাত্র সিফাতগুলোকে এক জায়গায় করা হয়েছে, যেমন ইন্নাহু নিশ্চয়ই তিনি, এটা এটা আমরা পরে শিখবো এই প্যাটার্নটা। ইন্নাহু, তারপরে 3 নম্বরে যেটা আছে ফিহা, তারপরে 4 নম্বরে আছে লাহু। এটা ইনশাল্লাহ আমরা আগামী 2 দার্সের মধ্যে বা 3 দার্সের মধ্যে এটা শিখবো ইনশাল্লাহ। এই যে আমরা হুয়া হুমা স্লাইডটা হুম চেঞ্জ শিখছি, হয়নি মনে হয়, এখন ঠিক আছে। জি, এগুলো আমরা এখনো চেঞ্জ শিখিনি। হয়েছে এখন ঠিক আছে। হ্যাঁ, স্লাইড আমরা যে হলো গিয়ে যে হুয়া হুমা হুম জি। শিখছিলাম না, এটা তো আমরা সেপারেট ভাবে আছে, কিন্তু আরবিতে এগুলো সেপারেটলি ইউজ করা হয়, কিন্তু আবার বাক্যের সাথেও ইউজ করা হয়। ইন্নার সাথে হুয়া যোগ হইলে ইন্নাহু, হ্যাঁ, ফির সাথে হিয়া যোগ হইলে ফি হা। তারপরে লি, লি অর্থ জন্য, এই লি শব্দটার সাথে যদি হু যোগ হয় তাহলে লাহু, লাহুমা লাহুম। এই পরিবর্তনটা আমরা ইনশাল্লাহ শিখবো। তার আগে আমাদের এই ফি লি এই প্রিপোজিশনগুলো একটা ক্লাসে শিখবো। এরপর এই প্রিপোজিশনের সাথে আমরা এই প্রোনাউন ব্যবহার করা শিখবো। কোরআনে প্রচুর পরিমাণে এই অ্যাটাচড প্রোনাউন আছে বাক্যের সাথে, যেমন রব্বুকা, রসুলুকা, নাবিয়ুকা, মান নাবিয়ুকা তোমার নবীকে, হ্যাঁ, মান রব্বুকা তোমার রবকে, এখানে যে কা যোগ হয়েছে তোমার রবকে, হ্যাঁ, তো এখানে প্রোনাউনটা যোগ কাকে হয়েছে, নির্দিষ্ট করা হ্যাঁ, কাদি নির্দিষ্ট করা না কাজই নির্দিষ্ট করা না, মানে attached তোমার নাউন বুঝিস। রবের সাথে কাটা অ্যাটাচড হয়েছে, হ্যাঁ, এটা মুদাফ মুদাফিলেই হয়েছে তোমার রব। এই যে রব বা এর আসছে তোমার রব, এখানে মুদাফ মুদাফিলেই হয়েছে। তবে মুদাফ মুদাফিলেই ক্লাসে এটা রাখিনি, তাহলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে, তাই যেমন তো আমি রব্বি হচ্ছে যে আমার রব, রব্বি মানে আমার রব্বি রব। অর্থ আমার রব, হ্যাঁ, ওটা আমি ওটা হলো রব্বিকা তোমার রব। পরবর্তীতে ওইটা আমি শিখাবো ইনশাআল্লাহ। আপনারা 14টা রব্বি প্রোনাউন মুখস্থ করে কুম। ফেলেন, 14টা প্রোনাউন মুখস্থ করলে আমার জন্য ওই ক্লাসটা নিতে সুবিধা হবে, এই জন্য আমি মাঝখানে একটু গ্যাপ রাখছি। আমাদের আজকের ক্লাস কমপ্লিট ওটা কিন্তু হলে পাইনি আমরা, ওই ক্লাসটা আমরা পাইনি কিন্তু। আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আমার 85টা শব্দ হয়তো আমরা জি মুখস্থ জি। আমাদের হবে, কমপ্লিট হবে। তো 85-র মধ্যে আমাদের এই যে এই সিফাতগুলো আল্লাহর গুণ আসছে তো অনেক, এই জন্য বেড়ে গেছে। না হলে তার আগ পর্যন্ত 60টার মতো ছিল, তো পরবর্তীতে এগুলো বাড়ানোর ফলে আরো 20টা শব্দ বেড়ে গেছে আর কি। এটা একটু মুখস্থ করে নেন, এগুলো সব কোরআনে আছে। ইন্নাহু রাউফুর রহিম, নিশ্চয়ই তিনি স্নেহশীল দয়ালু। হাযা সিরাতুম মুস্তাকিমুন, এটা সহজ সরল পথ। ফিহা সুরুরুম মারফুআ, তাতে রয়েছে উচ্চ আসন। সুরুরুন আসন, মারফুআতুন উচ্চ। সুরুরুন মারফুআতুন এটাও একটা নিয়ম, আমরা পরে শিখবো। সুরুরুন হলো গিয়ে বহু বচন, যদি বহু বচন কোনো মানে ইনঅ্যানিমেট অবজেক্ট যার জীবন নাই, সারিরুন মানে খাট, তো খাটের বহু বচন আছে, তাহলে বহু খাট এরকম যদি হয় তাহলে সেটাকে আরবিতে এক বচন স্ত্রীলিঙ্গ ধরা হয়, এই জন্য মারফুয়া আসছে, মারফুয়াতুন আসছে, যদি কারো মানে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস দরকার হয়। তা না হলে এমনি অর্থ করে দিবেন, সুরুরুন মানে খাট, মারফুয়াতুন মানে উচ্চ। আপনারা এত বেশি চিন্তা না করলেও হবে যে কি বলে সিফাত এক বচন হলে মাউসুফ এক বচন হবে, সিফাত পুরুষ হলে মাউসুফ পুরুষ হবে, কোরআনে তো দেওয়াই থাকে। সুরুরুন এখানে হলো গিয়ে যেহেতু এই কি বলে বহু বচন পুরুষ, সেহেতু এখানে এর মাউসুফ হিসেবে এটা এই স্ত্রীবাচক একবাচক নিয়ে সেই দিয়েছে। আপনাদের অত কষ্ট হবে না, এই গ্রামাটিক্যাল রুলগুলো আস্তে আস্তে ক্যাচ আপ করলে হবে, বা ক্যাচ আপ যদি কোনোদিন নাও করেন তাহলেও সমস্যা হবে না, একটু জেনারেল আইডি থাকলে হবে। এরপরে আযাবুন শাদীদুন আলিমুন, আযাবুন শাদীদুন আলিমুন। আচ্ছা এইটা বলেন তো, আযাবুন শাদীদুন আলিমুন এটা কি একটা পরিপূর্ণ বাক্য হয়েছে? লাহম তাদের জন্য। লাহম বাদ দিলে কি পুরো পরিপূর্ণ বাক্য হবে? লাহম বাদ দিলে হবে না, পরিপূর্ণ হবে না। না না লাম বাদ দিলে হবে না হ্যাঁ, এটা কি সিফাত মাউসুফ প্যাটার্নে হবে? সিফাত মাসুফ আজাবুন শাদীদুন আলিমুন। না আজাবুন, আজাব কঠিন আজাব। যন্ত্রণা সবগুলো তো হুম। আজাব, কেমন আজাব কঠিন আজাব না? হুম। সিফাত পাঁচ হবে তো। হ্যাঁ হবে, সবগুলাই প্যাটার্ন মিলছে এখানে, সবগুলোই এক বচন, সবগুলোতেই দুই পেশ, সবগুলোতেই কোনোটার সাথে আল নাই, সবগুলোই ছেলে, সবগুলোই এক বচন, তার মানে চারটা শর্তই পূরণ হয়েছে। আর এটা বাক্য হবে না, কারণ সবগুলোই হলো গিয়ে আপনার নাকিরা বা ইনডেফিনিট, এটা হবে না।
তো এখানে লাহুম এটা দিয়ে হলো গিয়ে তাদের জন্য আযাবুন শাদীদুন আলিম, এটা বাক্য পূর্ণ হবে। এন্ড অফ স্লাইড, গুড, স্লাইড এন্ড হয়ে গেছে শেষ। এখন তাহলে আমরা হলো গিয়ে এটা এই শব্দগুলোই মুখস্থ করে ফেলেন, আমি হলো গিয়ে আপনাদের এই স্লাইডটা এখন দিয়ে দিচ্ছি। আর কারো কোনো কোশ্চেন থাকলে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ করেন, আর আমি আপনারা থাকেন, আমি স্লাইডের এই ভিডিওটা অফ করে কিছু কথা বলি, সমস্যা নেই।